মহাদেবের ষষ্ঠম অবতার শরাভ। শরাভ শিবের এক আশ্চর্য ও বিরল অবতার, যা আংশিক সিংহ ও আংশিক পক্ষী। এই রূপে শিব অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের ক্রোধকে প্রশমিত করতে, যা ছিল আংশিক সিংহ ও আংশিক মানবরূপী এক প্রলয়ঙ্কর শক্তি। শরাভের বর্ণনা অনুযায়ী তার রয়েছে ৩০টি বাহু, প্রতিটি হাতে এক একটি অস্ত্র এবং ৮টি পা। এই রূপ অত্যন্ত শক্তিশালী এবং প্রতীকী, যা নিয়ন্ত্রণ, সংযম ও সর্বোচ্চ শক্তির নিরীক্ষণকে প্রকাশ করে। শরাভের পূজা করলে দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে শুভ শক্তির প্রবাহ ঘটে। পরবর্তী পর্বে থাকছে মহাদেবের সপ্তম অবতারের কাহিনী। সেই কাহিনী জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মহাদেবের ষষ্ঠম অবতার শরাভ। শরাভ শিবের এক আশ্চর্য ও বিরল অবতার, যা আংশিক সিংহ ও আংশিক পক্ষী। এই রূপে শিব অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের ক্রোধকে প্রশমিত করতে, যা ছিল আংশিক সিংহ ও আংশিক মানবরূপী এক প্রলয়ঙ্কর শক্তি। শরাভের বর্ণনা অনুযায়ী তার রয়েছে ৩০টি বাহু, প্রতিটি হাতে এক একটি অস্ত্র এবং ৮টি পা। এই রূপ অত্যন্ত শক্তিশালী এবং প্রতীকী, যা নিয়ন্ত্রণ, সংযম ও সর্বোচ্চ শক্তির নিরীক্ষণকে প্রকাশ করে। শরাভের পূজা করলে দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে শুভ শক্তির প্রবাহ ঘটে। পরবর্তী পর্বে থাকছে মহাদেবের সপ্তম অবতারের কাহিনী। সেই কাহিনী জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।